হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো গাছ আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিতে চলে এলাম, আর আমাদের গোপুরসোনাকে তোমরা দর্শন করো। আর বৃহস্পতিবার আমি পুজো না দিলে দিন শুরু করি না, তো এই দেখো আজকে আমরা পুজো দিয়ে দিলাম এখন। আর আজকে আমি উপবাস আছি, প্রতি বৃহস্পতিবার এখন উপবাস দিচ্ছি। তো যাই হোক, আজকে দিনটা কেমন কাটাবে, মানে কীভাবে কাটাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা উপরে কাজ করছে, তো আগে চা দিয়ে আসি। আর আজকে তেমন কিছু রান্নাবান্না করবো না আমার, তাই। তো চলো, আর আমি আজকে যেহেতু আমি রান্নাবান্না কিছু করবো না, তাই আমি আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, দেখো এখানে কাজ চলছে। উপরে আমাদের এখানে টিন দেওয়া হবে, কারণ এখানে প্রচণ্ড রৌদ্র থাকে গরমকালে, যেটা মানে সহ্য করা যায় না। তো গাছ এখন একদম রাত হয়ে গেছে, দেখো এখানে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আর যেহেতু আমি রাতে রান্না করি, তো আমি আগে রান্নাটা করে নিলাম। এখানে বাঁধাকপির তরকারি আর ফুলকপি ভাজা এখন করলাম, আর করেছি রুটি। এগুলো আমার রাতের রান্না, তো এগুলো এখন করে নিলাম। আর যেহেতু উপবাস যাচ্ছে, তাই আগে করে নিয়েছি, কারণ আবার পুজো দিয়ে আসার পর আবার অনেক শরীর ক্লান্ত হয়ে যাবে, তাই করতে ইচ্ছা করবে না। তো চলো, এখন চলে এলাম সন্ধ্যাবাতি দিতে। তো এই যে দেখো, পুজো দিলাম, এখানে 5 ফুল দিয়ে দিলাম, দুধ, তারপর 5 রকমের মিষ্টি। তো আর এখন পাঁচালি পরবো। আজকের উপবাসটা এখানেই শেষ করলাম, ভালো মতো পুজো টুজো দিয়ে। আর তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, আর সব আমার উইশ পূরণ করতে পারি। তো চলো গাইস, দেখা হবে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আর মা লক্ষ্মী তোমাদের সবারই ঘরে ঘরে থাকুক, এই আশাই করি। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।